হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? কিছুদিন আগে আমি তোমাদের বলেছিলাম যে আমি আমার আমব্রেলা আর্টের টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব। ভাবে কেমন করে সেটা করলাম, চলো সেটা দেখি। আমার আমব্রেলাটা ফার্স্টে দেখতে ঠিক এরকম ছিল। এটা আমার আমব্রেলাটা। দেন আমি আমার মন মতো ডিজাইন ফার্স্টলি চক দিয়ে করে নিয়েছিলাম। চক দিয়ে জাস্ট একটা স্ট্রাকচার বানিয়েছিলাম যাতে আমি বুঝতে পারি ঠিক কোন জায়গাটায় কি করব। দেন আমি হোয়াইট ফেব্রিক দিয়ে এই কলকার ডিজাইনগুলো করে নিচ্ছিলাম। আমি ইউটিউব, তারপরে গুগল, সব জায়গায় দেখেছিলাম যে কীভাবে করলে সুন্দর লাগবে, কিন্তু সেগুলোর মধ্যে কোনো ডিজাইনই আমার তেমনভাবে পছন্দ হয়নি। তাই আমি আমার মতো করেই করার চেষ্টা করতেছিলাম। জানি না কতটা কি করতে পেরেছি, কিন্তু তোমাদের সবার লাস্ট আমার আমব্রেলা আর্টের ভিডিওতে এত বেশি ভালোবাসার জন্য অনেক থ্যাংক ইউ। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আর্টের প্রতি যে আমার এই ভালোবাসাটা, সেটা খুব ছোটোবেলা থেকেই ছিল। ছোটোর থেকেই আমি আর্ট করতে খুব ভালোবাসতাম, কিন্তু যত দিন গেল তত আরও পড়াশোনার চাপ বাড়লো, আর সময়ের সাথে সাথে এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো যেন কোথায় হারিয়ে গেল। আচ্ছা, এবার তোমাদেরকে আমার এই ফুল করার ট্রিকটা বলছি। ফার্স্টলি আমি রেড কালারের ফেব্রিকটা নিয়েছিলাম, সেটার সাথে আমি কোনো কালার অ্যাড করিনি এক্সট্রা করে। জাস্ট যেটা রেড কালারটা হয় সেটা আমি এভাবে করে ব্রাশের সাহায্যে করে দিলাম। দেন আমি রেডের সাথে সামান্য হোয়াইট কালার মিক্স করলাম। তারপরে আমি সেম প্রসেসে আবার করে দিলাম এভাবে করে ব্রাশ দিয়ে। তারপরে আবার থার্ড লেয়ারের জন্য আরও একটু বেশি পরিমাণে আমি হোয়াইট কালার মিক্স করলাম। তারপরে সেম প্রসেসে আবার করে দিলাম। এভাবে করে আমি 3টা লেয়ার করেছি। আর লাস্টলি আমি একটু ইয়েলো কালার নিয়ে মিডল জায়গাটার মধ্যে স্প্রেড করে দিলাম। এরপর আবার রেড কালারের ডট দিয়ে দিলাম। বাস, আমার ফ্লাওয়ার কমপ্লিট। এরপর আমি এই জবা ফুলটা তোমাদেরকে এইভাবে করলাম সেটা দেখাচ্ছি। কিছুই না, এই জবা ফুলটা করা খুবই সহজ ছিল। আর এই জবা ফুলটা করার আগে আমি চক দিয়ে ড্রও করিনি, জাস্ট ফ্রি হ্যান্ডে রেড কালারের সাথে হোয়াইট কালার একটু ডিপ করে মিশিয়ে কালারটাকে বানিয়ে আমি এভাবে করে পাপড়িগুলো করে, দেন সেটা শুকিয়ে যাওয়ার পরে আমি রেড কালার দিয়ে বর্ডারগুলো করে একটু শেড করে দিলাম। ফার্স্টলি আমি জবা ফুলের স্টিগমাগুলোকে ইয়েলো কালার দিয়ে আর রেড কালার দিয়ে করেছি যাতে দেখতে একটু ব্রাইট লাগে। আর তারপর আমার মনে হলো যে এই হোয়াইট কলকাগুলো না হোয়াইট লাগলে শুধু ভালো লাগছে না, তাই আমি রেড দিয়ে একটু সেটাকে টাচ আপ করতে গেলাম। তো আমি এইভাবে করে ডিজাইনটা করেছি। এই আমব্রেলা আর্টটা করার সময় বারে বারে মা আমাকে বলছিল বেশি ঘিজিমিজি করিস না, বেশি ঘিজিমিজি করিস না, কিন্তু আমার তো না করে ভালোই লাগছিল না। কেন জানি মনে হচ্ছিল যে জিনিসটা পুরো ফুটছে না। তাই আমি আবার লাস্টলি একদম একটা গোল্ডেন কালারের ফেব্রিক কালার নিয়ে এইভাবে ছোট ছোট করে ফ্লাওয়ার করে দিয়েছিলাম। মা আমাকে বলছিল যে আর কিছু করার দরকার নেই, এভাবেই তোর এটা ভালো লাগছে। কিন্তু আমার মনে হচ্ছিল যে না, গোল্ডেন কালার দিয়ে আর কিছু টাচ আপ করলে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে। তারপরে আমি এভাবে করে ছোট ছোট ফুল করে দিলাম। পুরো আমব্রেলাটাতেই আমি এভাবে করে ছোট ছোট ফুল দিয়ে কভার করলাম। তোমরা সবাই বলো তো, এই ফুলগুলো ছাড়া কি আমব্রেলাটা এত সুন্দর ফুটতো? এই ফুলটার আমি আরও একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, খুব সহজ করা। কিভাবে করে করলাম তোমাদেরকে আশা করি বুঝাতে পারছি। এইভাবে পুরো আমব্রেলাটা আমি ফুল দিয়ে ভরে দিলাম গোল্ডেন কালারের, দেন শুকোতে রেখে দিলাম। নেক্সট মর্নিংয়ে আমার মনে হলো যে আমি আমব্রেলাটাকে আরও একটু গ্লেজি ইফেক্ট দিব। তোমরা চাইলে নাও দিতে পারো, আমি দিয়েছিলাম। তাই জন্য সেটাকে আমি বার্নিশ করে দিয়েছিলাম। এটা তার জন্য আমি একটা বার্নিশ স্প্রে নিয়ে আসছিলাম। তো আমি সেটাকে বার্নিশ করে, ধ্যান রাখতে হবে যে বার্নিশ করার পর অ্যাটলিস্ট 2 to 3 ডেজ সেভাবেই রাখতে হবে আমব্রেলাটাকে। আর হ্যাঁ, মনে রাখবে আমব্রেলাটাকে কোনোভাবে যাতে ফোল্ড করা না হয় আফটার বার্নিশ। তারপরে 3-4 ডেজ রেখে তোমরা সেটাকে ফোল্ড করতে পারবে, বাট
সেটাকে শুকোনোর জন্য অ্যাটলিস্ট 3-4 ডেজ, আমি তো বলবো 5 ডেজ রাখবেই। এই আমার আমব্রেলাটা রেডি হয়ে গেল। তোমরা আমাকে বলো তো, আমি কি এই গোল্ডেন কালারের ছোট ছোট ফ্লাওয়ার্সগুলো দিয়ে কিছু ভুল করলাম নাকি? আমার আমব্রেলা পেন্টিংয়ের টিউটোরিয়াল তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। আবার আসবো কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।